আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আবারও আমি পাভেল। আজকে আমরা ক্যালকুলাসের অর্থাৎ 9.2 এর গত পর্বের পরের যে টপিকটা সেটা নিয়ে আলোচনা করব। গত পর্বে হচ্ছে আমরা সাইন এক্স এর ঢাল নির্ণয় করেছিলাম। সাইন এক্স এর ঢাল এসেছিল কস এক্স। আজকে আমরা দেখব কস এক্স এর ঢাল বা কস এক্স কে মূল নিয়মে অন্তরীকরণ করলে ফলাফলটা কি আসে সেটা নিয়ে আলোচনা করব। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এই ভিডিওগুলো দেখার আগে সবসময় অবশ্যই এই যে প্রথম যে ভিডিওটা ছিল যে মূল নিয়মে অন্তরীকরণের যে সূত্রটা, এই সূত্রটা কিভাবে এসেছে সেটা নিয়ে আলোচনা করেছি লেকচার 1-এ। সো আপনারা প্লে লিস্টে গেলেই পাবেন। আর যদি প্লে লিস্ট খুঁজে পেতে সমস্যা হয়, যেটা করবেন উপরে ইউটিউবে গিয়ে সার্চ করবেন, ইউটিউবের যে সার্চ বার আছে এখানে গিয়ে সার্চ করবেন মূল নিয়মে অন্তরীকরণ লার্ন উইথ পাভেল, বা লার্ন উইথ পাভেল অন্তরীকরণ 9.2, এটা লিখে আমার সবগুলো ভিডিও চলে আসবে। আচ্ছা, আমরা এখন শুরু করি। সো আমরা যে ফাংশনটার অন্তরীকরণ করব বা ঢাল নির্ণয় করব সেটা হচ্ছে cos x। তাহলে f of x হচ্ছে cos x। তাহলে f of x plus h কি হবে? cos of x plus h। আচ্ছা, তো এটা কেন cos of x plus h, এটা নিয়ে গত পর্বে আলোচনা করেছি যে এটা কেন cos x plus h না। সো এই বেসিক টপিকগুলো কিন্তু আমি প্রথম দিকে ভিডিওগুলোতে আলোচনা করেছি। এখন হচ্ছে আমি খুব দ্রুত বাকি টপিকগুলো শেষ করার চেষ্টা করছি। সো এই বেসিক টপিকগুলো, কনসেপ্টগুলো বুঝতে যদি সমস্যা হয়, আগের ভিডিওগুলো একটু ভালো করে দেখে আসবে, তাহলে আর এখন আশা করি এই টপিকগুলোতে সমস্যা হবে না। আচ্ছা, এখন হচ্ছে সরাসরি আমরা এই যে এই দুইটা মান এই মূল নিয়মের সূত্রে বসিয়ে দিব। তাহলে আমরা হবে লিমিট h টেন্ডস টু 0, f of x plus h এর জায়গায় বসবে cos of x plus h মাইনাস f of x এর জায়গায় বসবে হচ্ছে cos x, আর নিচে আছে একটা h। এখন আমরা যে কাজটা করব, cos c minus cos যে সূত্র, এই যে আমি এখানে লিখে রেখেছি, আপনারা যদি অলরেডি খাতায় না লিখে থাকেন শুরুতেই এই সূত্রগুলো একটু খাতায় লিখে রাখেন, কারণ এই সূত্রগুলোর ব্যবহার খুব বেশি, অন্তত এই কয়েকটা অঙ্ক করার ক্ষেত্রে ট্রিগোনোমেট্রিক এক্সপ্রেশন যে ম্যাথগুলো আছে সেগুলো বোঝার জন্য। তো আমরা এখন cos c minus cos d এই সূত্রটা লিখব। আমরা দেখতে পাচ্ছি cos c minus cos d, এটা সূত্র হচ্ছে 2 sin c plus d by 2 into sin d minus c by 2। তাহলে আমরা লিখি 2 sin c কোনটা, এটা হচ্ছে c অর্থাৎ x plus h, এটা হচ্ছে c, আর d হচ্ছে x। সো এই দুইটাকে যদি আমি যোগ করি, x plus h plus x, x plus h plus x divided by 2। সো আমার হয়ে গেল c plus d by 2। নেক্সট আমার যেটা দরকার, sin d minus c by 2। আচ্ছা, d minus c, এখন আগে d লিখতে হবে, d হচ্ছে x, x থেকে এটাকে মাইনাস করতে হবে। তো আমরা জানি যখন আমরা মাইনাস করি তখন হচ্ছে সবগুলো চিহ্ন বিপরীত হয়ে যায়। এখানে x আছে হচ্ছে প্লাসের, তাহলে x টা হয়ে যাবে মাইনাসের, h টা আছে প্লাসের, এটা হয়ে যাবে মাইনাসের, ডিভাইডেড বাই 2। নিচে থাকবে একটা h। আমরা এখন যে কাজটা করব, গত পর্বের মতো এই 2টাকে h বাই 2 আকারে নিচে লিখে দিব, আর এখানে পাবো হচ্ছে sin x plus x, তাহলে হচ্ছে 2x plus h by 2, আর এখানে পাবো sin x x ক্যান্সেল, তাহলে থাকবে মাইনাস h by 2। পরের লাইনে যে কাজটা করব, লিমিট h টেন্ডস টু 0, এটাকে h by 2। আমরা এখন যে কাজটা করব, এটাকে হচ্ছে লিখতে পারি sin 2x কে 2 দিয়ে ভাগ করলে হয় x plus h by 2, আর এখানে sin of minus theta, আমরা জানি যে sin of minus theta সমান সমান minus sin theta। সো মাইনাস থেকে আমরা বাইরে নিয়ে আসতে পারি, তাহলে এটা হবে sin of h by 2, নিচে থাকছে একটা h by 2। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন। এরপরে যে কাজটা করব, আমরা মাইনাসের মাইনাস থাকবে, h টেন্ডস টু 0 হলে এই যে h by 2 এটাও 0 হবে। কেন 0 হবে? কারণ আমরা জানি যে 0 কি কোনো কিছু দ্বারা যদি ডিভাইড করা হয় তাহলে হচ্ছে অ্যান্সার 0। সো এটা হয়ে যাবে মাইনাস sin x। আর এই যে এই অংশটা, এটা সমস্যা হচ্ছে এই যে সূত্রটা, এটা গত পর্বে আলোচনা করেছি, এই সূত্র অনুযায়ী এই মানটা হয়ে যাবে 1, তার মানে মাইনাস sin x ইন্টু 1। সো অ্যান্সার হচ্ছে মাইনাস sin x। সো আমরা বলতে পারি যে cos x কে যদি মূল নিয়মে অন্তরীকরণ করা হয় বা cos x এর ঢাল হচ্ছে মাইনাস sin x। আশা করি সবাই এগুলো বুঝতে পেরেছেন। যদি কারো বুঝতে সমস্যা হয় কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিও ভালো লেগে থাকে আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, যাতে করে সবাই উপকৃত হয়, সবাই অপরচুনিটিটা পায়। বাসায় বসে থেকে সময় নষ্ট না করে এখন হচ্ছে ভিডিওগুলো দেখলে তোমাদের ভবিষ্যতে যে পরীক্ষাগুলো আছে সেটার প্রিপারেশনটা খুব ভালো হবে, এবং ম্যাথমেটিক্স হচ্ছে বারবার প্র্যাকটিসের বিষয়।
বারবার প্র্যাকটিস করে দেখবে যে ম্যাথমেটিক্স ইজি, নট দ্যাট টাফ। সো সবার জন্য শুভকামনা, নেক্সট ভিডিও দেখবে এই আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।